আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কোয়েল পাখির ঘরের পর্দাটা ঠিকঠাক করে দিলাম, যেহেতু কিছুদিনের মধ্যে শীত চলে আসবে। তো আমি যেভাবে এই ঘরের পর্দাটা লাগিয়েছি, খুব সহজে ঘরের ভিতর থেকে পর্দাটা তুলতে পারি, নামাতে পারি। তো এভাবে আপনারাও চাইলে আপনাদের হাঁস মুরগির ঘরের পর্দাগুলো লাগিয়ে নিতে পারেন। ঝড় বৃষ্টির মধ্যেও খুব সহজে ঘরের ভিতর থেকে এই পর্দাটা নামানো যায়, উঠানো যায়। তো এখন আমি পর্দাটাকে নামাবো, মানে সবগুলো পর্দাকে এখন নামিয়ে নিব। এরপর যেখানে একটু সমস্যা আছে সেগুলোকে ঠিকঠাক করব। এরপর রশি দিয়ে মানে পর্দাটাকে ভালোভাবে আটকিয়ে দিব। আপনারা চাইলে আমার এই কাজটা দেখে সেম ভাবে এটা করে নিতে পারেন। আমার এই ঘরের চারিদিকে কিন্তু পর্দা লাগানো, আর যখন খুলে দেই তখন খোলামেলা ঘর হয়ে যায়। আর এই পর্দাটা লাগানোর জন্য এখানে আমি পাইপ ব্যবহার করেছি। আপনারা চাইলে বাঁশ, পাইপ, লাঠি অথবা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আর এই পাইপটার মধ্যে আমি রশিটা লাগাই, আর এই রশিটা ঘরের ভিতর থেকে টান দিলে খুব সহজেই পর্দাটা উপরে উঠে যায়। আর এই পাইপগুলো হচ্ছে প্লাস্টিকের পাইপ, 1 ইঞ্চির পাইপ। যদিও পর্দাটা আমি কয়েকদিন পরে লাগাতাম, কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে কালকে থেকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, তো বাধ্য হয়ে আজকেই লাগিয়ে দিলাম। আর এই কাজগুলো একা একা করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল, তো এই জন্য পাশের বাড়ি দুজন ভাইস্তাকে ডাকলাম। তো একজন এখানে ক্যামেরাম্যানের কাজ করতেছে, আর একজন আমাকে হেল্প করতেছে। বিশেষ করে এই দড়িগুলো লাগানোর জন্য বারবার উপরে উঠতে হয়, নামতে হয়। এই পর্দাগুলো গত বছর লাগানো হয়েছে, মোটামুটি পর্দাগুলো এখানে ঠিকঠাকই আছে, শুধুমাত্র একটু সেটিং এলোমেলো হয়েছে। উপরে যেখানে পাইপগুলো রয়েছে ওই জায়গাগুলো একটু খারাপ হয়েছে। এর পাশাপাশি দড়ি দিয়ে পর্দাটাকে যেভাবে টানা দেওয়া হয়েছে, মূলত এই দড়িটা খারাপ হয়েছে। দড়িগুলো লাগানোর কিছুদিন পরেই কি যেন এসে এগুলো কেটে দেয়। তো এর পরবর্তীতে 2-3 বার এটাকে ঠিকঠাক করে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন গরম চলে আসে এটাকে আর ঠিকঠাক করা হয়নি বা নতুন করে লাগানো হয়নি। এই রশিগুলো আটকানোর জন্য উপরে 4 ইঞ্চির প্লেট ব্যবহার করা হয়েছে, এর পাশাপাশি নিচে পাকা করে মানে এই লোহার হুক লাগানো আছে। তো মোটামুটি আমার এখানে মানে 3 সাইডের কাজ কমপ্লিট, পিছন সাইড আর 2 দিকের সাইড। তো এই কাজটা করতে মোটামুটি এখানে আমার 2 ঘন্টার মতো সময় লেগেছে। প্রায় সন্ধ্যা হয়েছে, এরপর চলে এসি কোয়েল পাখির ঘরে। কোয়েল পাখির ঘরে এসে প্রথমে কোয়েল পাখির ঘরে লাইটটা জ্বালিয়ে দেই। তো জ্বালিয়ে দেওয়ার সঙ্গে দেখলাম যে পাখি কিছু ডিম পাড়ে রেখেছে, যদিও বা এই সময়ের মধ্যে খুব একটা পাখি ডিম পাড়েনি। বর্তমানে প্রতিদিন ডিম পাচ্ছি 60 পিসের মতো। এখানে টোটাল আমার পাখি ছিল 120 পিস, আর এই 120 পিসের মধ্যে যেগুলো পুরুষ পাখি ছিল তো সেগুলো প্রায় কিছু বিক্রি করে দিয়েছি, আরও কিছু আছে। তো পরবর্তীতে এখানে আরও 11 পিস পাখি রেখেছি, যদিও সেই পাখিগুলো এখনো ডিম দেয়নি। আরও কিছু পুরুষ পাখি বিক্রি করার পর মহিলা পাখিগুলোকে গুনে দেখতে হবে যে টোটাল এখানে কতগুলো মহিলা পাখি আছে, এর পাশাপাশি কত পার্সেন্ট ডিম দিচ্ছে। তো এই জন্য আমাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। ডিমগুলো তোলার পর টার্কি মুরগি আর দেশি মুরগির বাচ্চাগুলোকে খাবার দিলাম, এরপর কোয়েল পাখিগুলোকে খাবার দিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে একটা লাইক দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।